কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্ম শতবার্ষিকীতে আমাদের নিবেদন অমল ও দইবলা। বাচ্চারা সবাই এই নৃত্যনাট্যটিতে অংশগ্রহণ করছে। আসুন দেখি ওরা কেমন নৃত্যনাট্যটি প্রেজেন্ট করছে। আমি ছুটবো, খেলবো, হাসতে হাসতে, খেলতে খেলতে দূর পাহাড়ের তলায় যাব না। কেন না মা? তা না, করো না। করো না? কি করবো না মা? তা না, করোনা হলো এখনই মারণ ভাইরাস। একই ছোঁয়ায় অন্যরা আক্রান্ত হয়, মরে যেতে পারে। এক ভয়ঙ্কর মহামারী বাবা, কতদিন ঘরেই থাকছো না, একদিন কেটে যাও।
ভালো দইওয়ালা, দইওয়ালা, ও দইওয়ালা। ডাকছো কেন? দই কিনবে? কেমন করে কিনবো? আমার তো পয়সা নেই। কেমন ছেলে তুমি? দই কিনবে না তো আমার বেলা বইয়ে দাও কেন? আমি যদি তোমার সঙ্গে চলে যেতে পারতুম তো যেতুম। আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যে কত দূর থেকে হাঁকতে হাঁকতে চলে যাচ্ছ, শুনে আমার মন কেমন করছে। বাবা, তুমি এখানে বসে কি করছো? কবিরাজ আমাকে বেরোতে বারণ করেছে, তাই আমি সারাদিন এইখানেই বসে থাকি। আহ বাছা, তোমার কি হয়েছে? আমি জানি নে, আমি তো কিছু পড়িনি, তাই আমি জানি না আমার কি হয়েছে। দইওয়ালা, তুমি কোথা থেকে আসছো? আমাদের গ্রাম থেকে আসছি। তোমাদের গ্রাম? অনেক দূরে তোমাদের গ্রাম? আমাদের গ্রাম সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে। পাঁচমুড়া পাহাড়, শ্যামলী নদী, কি জানি, হয়তো তোমাদের গ্রাম দেখেছি, কবে সে আমার মনে পড়ে না। তুমি দেখেছো? পাহাড় তলায় কোনোদিন গিয়েছিলে নাকি? না, কোনোদিন যাইনি, কিন্তু আমার মনে হয় আমি যেন দেখেছি। অনেক পুরনো কালের বড় বড় গাছের তলায় তোমাদের গ্রাম, একটি লাল রঙের রাস্তার ধারে, না? ঠিক বলছো বাবা। সেখানে পাহাড়ের গায়ে সব গরু চড়ে বেড়াচ্ছে। কি আশ্চর্য, ঠিক বলছো। আমাদের গ্রামে গরু চড়ে বই কি, খুব। মাথায় কলসি করে নিয়ে যায়, তাদের লাল শাড়ি পরা। বাহ বাহ, ঠিক কথা। আমাদের গোয়ালপাড়ার মেয়েরা নদী থেকে তো জল তুলে নিয়ে যায়, তবে কিনা তারা সবাই যে লাল শাড়ি পরে তা নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয়ই কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। সত্যি বলছি দইওয়ালা, আমি একদিনও যাইনি। কবিরাজ যেদিন আমাকে বাইরে যেতে বলবে সেদিন নিয়ে যাবে তুমি তোমাদের গ্রামে? যাবো বই কি বাবা, খুব নিয়ে যাব। আমাকে তোমার মতো ওইরকম দই বেচতে শিখিয়ে দিও, ওইরকম বাঁক কাঁধে নিয়ে, ওইরকম খুব দূরের রাস্তা দিয়ে। মরে যাই, দই বেচতে যাবে কেন? এত এত পুঁথি পড়ে তুমি পণ্ডিত হয়ে উঠবে। না না, আমি কখনো পণ্ডিত হব না। আমি তোমাদের ওই রাঙা রাস্তার ধারে বুড়ো বটের তলায় গোয়ালাপাড়া থেকে দই নিয়ে এসে দূরে দূরে গ্রামে গ্রামে বেচে বেচে বেড়াবো। কিরকম করে তুমি বলো? দই দই দই, ভালো দই। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে? ও বন্ধু আমার, না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে। ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?
বাঁশমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গোয়ালাদের বাড়িতে তারা ভোরের বেলায় গাছের তলায় পরিষ্কার করিয়ে দুধ দই, সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে, সেই দই 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 ভালো দই।